প্রেমিককে বিয়ে করতে চেয়েছিলেন নার্সিং পড়ুয়া, কিন্তু প্রেমিক রাজি হননি। আর এ নিয়েই সম্পর্কে টানাপোড়েন। সেই অবসাদ থেকেই আত্মহত্যা নার্সিং পড়ুয়ার, এমনই সন্দেহ পুলিশের। আর এই বিষয় নিশ্চিত হতেই তারা ময়নাতদন্তের রিপোর্ট আসার অপেক্ষায়। বুধবার হুগলির সিঙ্গুরের নার্সিংহোম থেকে নার্সিং পড়ুয়ার দেহ উদ্ধার হয়। মৃতের নাম দীপালি জানা। এই ঘটনায় গ্রেপ্তার 2 নার্সিংহোমের মালিক সুবীর ঘোড়া এবং বছর 24-এর মৃত নার্সিং পড়ুয়ার প্রেমিক রাধা গোবিন্দ ঘটন। তাকে জেরা করে সিঙ্গুর থানার পুলিশ জানতে পেরেছে রাধা গোবিন্দ এবং দীপালির মধ্যে কয়েক মাস ধরে সম্পর্ক। রাধা গোবিন্দ একটি নার্সিংহোমের ল্যাব কর্মী, আর দীপালি জানা নার্সিং পড়ুয়া। কাজের সূত্রেই দুজনের আলাপ। সম্প্রতি রাধা গোবিন্দকে বিয়ে করতে বলেন দীপালি, তাতে রাজি হননি রাধা গোবিন্দ। পুলিশ জানতে পেরেছে গত 10ই আগস্ট, অর্থাৎ দেহ উদ্ধারের ঠিক 3 দিন আগে ডানকুনির একটি হোটেলে যান দীপালি ও রাধা গোবিন্দ। তাদের সঙ্গে ছিলেন আরেক ব্যক্তি। 3 জন 2টি রুম ভাড়া নিয়েছিলেন। শনিবার রাতে ডানকুনের সেই হোটেলে রাধা গোবিন্দকে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। পুলিশের সন্দেহ সম্পর্কের টানাপোড়েন থেকে অবসাদ, আর তার জেরেই আত্মহত্যা করেন নার্সিং পড়ুয়া। পরিবারের দাবি দীপালিকে খুন করা হয়েছে। শনিবার পরিবারের দাবি মেনে কল্যাণী এমসে নার্সিং পড়ুয়ার ময়নাতদন্ত হয়। নার্সিং পড়ুয়ার দেহ উদ্ধার হয় সিঙ্গুরের নার্সিংহোম থেকে। 11ই আগস্ট থেকে এই নার্সিংহোমে তিনি কাজ করছিলেন, আর 13ই আগস্ট সেই নার্সিংহোম থেকেই তার দেহ উদ্ধার। এই ইস্যুতে বৃহস্পতিবার থেকে দফায় দফায় বিক্ষোভ দেখায় সিপিআইএম বিজেপি। বাড়ির লোকের অনুমতি ছাড়াই বডি বার করে নেওয়া হয়েছে। দুপুর 2:30টা পর্যন্ত ওই তরুণীর মুখ দেখতে দেওয়া হয়নি বাড়ির লোককে। সুতরাং একটাই যে ধামাচাপার প্রক্রিয়া যে প্রশাসনের পক্ষ থেকে চলছিল, যার কারণেই কিন্তু আমরা রাস্তায় নেমেছিলাম। আজও আমাদের দাবি ওটাই, যে দাবি স্বচ্ছ তদন্ত হয়। তৃণমূল মৃত্যু নিয়ে রাজনীতি করতে পারে, বিজেপি কোনো মৃত্যু নিয়ে রাজনীতি করে না। সিঙ্গুরের নার্সকে মৃত্যুকে নিয়ে যেভাবে একটা নোংরা রাজনীতি বিজেপি এবং সিপিএম করছে, কারণ সেটা কাম্য নয়। ওনাদের কথা মতোই ময়নাতদন্ত হয়েছে এবং পরবর্তী পর্যায়ে পুলিশ প্রশাসন রয়েছে, তারা তদন্ত করছে, কারণ দুজনকে গ্রেপ্তার করেছে। আশা করছি আগামী দিনে সঠিক তথ্য বেরোবে। সিঙ্গুর থেকে রানা কর্মকার, নিউজ 18 বাংলা।